বাবা, দালালের মুখে ধ্বংসাত্মকতার আবার বিশ্লেষণ শুনতে হচ্ছে আমাদের। দালাল বলছে জীবন ধ্বংসাত্মক, কী সব বলছে না, মানে ধ্বংসাত্মক, এগুলো দালালের মুখে। যে নিজেই কিনা প্রত্যেকটা মানুষের জীবন ধ্বংস করে দিতে এক্সপার্ট, যে পরিবারকে নিয়ে কন্ট্রোভার্সি করবে, যে ব্লগারকে নিয়ে কন্ট্রোভার্সি করবে, তাদের ধ্বংসাবশেষ না দেখে, সেই হয় না এক একটা মানে এরকম ধরনের কিছু, মানে যারা নিজেদের লাইফে মানে ফ্রাস্ট্রেটেড পিপল যেগুলো থাকে, দেখবে কারোর পরিবারকে ধ্বংস করে দিয়ে না, সেই ধ্বংসাবশেষের ছাইটা কি আনন্দ, মানে কি তৃপ্তি, এই রকম ধরনের কিছু ফ্রাস্ট্রেটেড পিপল থাকে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে আমাদের এই দালাল। খুব বড় বড় কথা, কালকে দেখছিলাম একজন কো ক্রিয়েটারকে দালাল খুব বলছিল, এই প্রমাণ দিতে পারবি, এই প্রমাণ দিতে পারবে। তো বলি, দালাল তুই একটা কাজ কর না, সবাই প্রমাণ দিতে পারবে, তোর বিরুদ্ধে প্রমাণ দিতে পারবে। ঠিক তুই যেমন এখান থেকে পাওয়া খবর, ভিতরের খবর, মাঝখানের খবর, পিছনের খবর, ভিতর থেকে পাওয়া খবর, একবারে ভিডিওর বাইরের খবর আমরাও দিয়ে দিতে পারি রে। তুই তো নিজেই আজকে বললি যে তোর ভালো চিন্তা ভাবনা, না 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 না, তুই উচ্ছন্নে যা, ভাগারে যা, আমরা সেসব তোর ভালো চিন্তা ভাবনা করবো না। কারণ কেন বলতো, নিজের ভালো চিন্তাটা পাবলিককে আগে নিজেকে করতে হয়। তোর আছেটা কি? মান সম্মান ও তো কবেই বেঁচে খেয়ে ফেলেছিস, স্বামীর সম্মান ও তো কবেই বিক্রি করে ফেলে দিয়েছিস, শ্বশুরবাড়ির রেপুটেশন সে তো কবেই ধাজিয়া উড়িয়ে দিয়েছিস। আর কি আছে তোর? চরিত্র, সে তো অনেকদিন আগেই বেচা হয়ে গেছে, আবার আজকে নতুন কি আছে, তাই না? তুই তো সব কিছু বেচে দিয়ে আজকে বসেছিস, এত কিছু মানে সব কিছু বেচে দিয়ে আবার নিজে এখন অন্য কিছু বেচতে বসেছিস। তো এটাই তো তোর ক্যাটাগরি। তোকে নতুন করে তোর কিছু তৈরি করা আমরা চিন্তা করি না, তুই তো নিজেকে নিজে ধ্বংস করেছিস। তোর ধ্বংসাত্মক লীলা আমরা কি করে দেখবো? তবে হ্যাঁ, ধ্বংসাত্মক লীলা অবশ্যই তোর দেখবো, বসে আছি তো, ঠিক আছে, আমরা বসে আছি যে নিজে প্রত্যেকটা ফ্যামিলিতে ব্লগারদেরকে বন্ধু বান্ধবী দিদি বোন বলে ইমোশনালি সুরসুরি দিয়ে ভিতরে ঢুকে তাদের জীবনকে বাইরে এনে বিক্রি করতে বসে, তার মুখে ধ্বংসাত্মক লীলা এই কথাটা শুনতে নারাজ। কি বলো বন্ধুরা, তোমরাও তো তাই? যাই হোক, তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এবার হচ্ছে ঘটনা, এই যে দালাল যেটা বলতে বসেছে আজকে, যেটা দালাল বলতে বসেছে, যে দালাল এখন বলছে কিনা যে দালাল কিছু বেচতে বসবে না, যে কালসা ভিতরে ঢুকে গিয়ে ঘোকলা করে দেয়, তাদেরকে বোন বলে, তাদেরকে দিদি বলে, তাদেরকে নিয়ে থ্রেড দিতে বসে যায়, ওপেন প্ল্যাটফর্মে থ্রেড দিতে বসে যায়। থ্রেড দিয়েছে এবং বলছে, তুই বল কি শুভ লগ্ন, শুভ একটা দিন দেখ, আমি সব জানিয়ে দেবো, পাবলিককে সব শুনিয়ে দেবো। এ নাকি কাউকে বোন বলেছিল, মানে মারু শুধু বলেছে পেটের ছেলে নিয়ে মিথ্যে কথা বলছি, এই কথাটা কেন বলেছো? তুমি আমার সন্তানের নিয়ে কোনো কিছু বলবে না। আর দালাল কি থ্রেট দিল, কিরে তোর সব জানি, তোর সব বলে দেবো, তোর বড় আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। অথচ ও কিন্তু সেই পুরুষ মানুষটার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে, কারণ ও তো পুরুষ মানুষের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে, মানে এগুলো তো তোর কিছু যায় আসে না। আমরা তো সবই দেখেছি, আমাদের ওয়াইটির দাদাকে নিয়ে দেখেছি, ফোকলার সাথে ওর কত ভালো বন্ডিং সেটা আমরা দেখেছি, হুলের সাথে কত ভালো বন্ডিং সেটাও আমরা দেখে নিয়েছি। আর রইল পরে তার মালকিনকে বিক্রি করা, সে তো কবেই করে দিয়েছে মালকিনকে বিক্রি। মালকিন নেহাতেই, মালকিনেরও অবশ্যই দরকার ছিল, নিশ্চয়ই দরকার ছিল, যাই হোক সেটা মালকিনের ব্যাপার। মালকিন একে বিশ্বাস করে আবার সুযোগ দিয়েছিল, কিন্তু বিশ্বাস আর এই দালাল, একটা সাপকে তবু বিশ্বাস করে ঢোকাতে পারবে, এই দালাল এ তো কাল সাপেরও বাইরে, অ্যানাকোন্ডা পোষা হয়ে যাবে। এই দালালকে অ্যানাকোন্ডা হিসেবে আমাদের এই ম্যান্ডি দালাল পুষেছিল, পোষার পরে মানে দালাল পুষেছিল মানে কি, মানে ওই দালালকেই পুষেছিল। আর দালাল বলছে নাকি, কালকে ওই কোন আমাদের কো ক্রিয়েটারকে বলছিল, আমি দালাল, প্রমাণ দিতে পারবে আমি দালালই নিয়েছি। এই তোর ভিডিওগুলোই তো প্রমাণ। দুদিন আগে তোর মালকিনের ম্যান্ডুর হাজব্যান্ডের জুতো মুখে নিয়ে ঘুরছিলিস, ঘুরঘুর করছিলিস। দুদিন আগে ম্যান্ডু সব ভালো ছিল, ব্যাস হাতে ঘা পড়তেই ম্যান্ডু সব খারাপ হয়ে গেল। এরপরেও বলবি যে তোর দালালি লাগবে? হ্যাঁ, তোর তো ভিডিওই দালালি, তুই তো বিক্রি করে রেভিনিউ ইনকাম করিস, মানে রেভিনিউ ইনকাম করার পরেও আবার তোর দালালিও চাই। মানে তোর চিন্তাভাবনাটা দেখ, তোর সেই দালালি পর্যন্ত চিন্তাভাবনা চলে গেছে। ভাই তুই তো ওপেন প্ল্যাটফর্মে দালালিগিরি করছিস, রেভিনিউ কামাচ্ছিস, ডলারে কামাচ্ছিস, এর থেকে বড় দালালি আর কিছু প্রমাণ চাই? আর রইল পড়ে অনেককে তুই প্রমাণ দিতে বলছিস, শোন না, সবাই প্রমাণ দিয়ে দেবো, তুই এক কাজ কর, তুই লিগ্যালি প্রত্যেকের কাছে না, আবার যে কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুই যাকে বেছে নিবি, তুই বেছে নিয়ে না লিগ্যালি তার সাথে একটা বন্ড পেপার একটা সাইন করিয়ে বল যে আমার ব্যাপারে তোমরা যা কিছু জানো, একদম ভিতরের খবর,
যেটা নিয়ে তোর চরিত্রে দাগ দেওয়া যায়, যেটা নিয়ে তোর ধাজিয়া উড়ানো যায়, মানে তোর বাঁচা কুচা কিছু আছে কি? কিছুই তো নেই। মানে তোর ওই যা আছে আর কি, মানে যা তোর বিরুদ্ধে যেগুলো কথা বলা হয় সেগুলো প্রমাণের কথা। তুই শুধু সেগুলো বল যে যা আছে তোমরা দাও, আমি লিগ্যালি কারোর বিরুদ্ধে কোনো কিছু স্টেপ নেব না। তুই বল একবার, তোর ক্ষমতা আছে? ক্ষমতা আছে? তুই বল। আর না হলে তুই এক কাজ কর, তোর পরিবারে তোর যারা আছে, তোর ঘরের লোক, তোর সৌর শাউরি, তোর তো ননদ ননাই আছে, তারপরে তোর কিসব ভগ্ন টগ্ন আছে, সবাইকে একসাথে ডেকে সবাইকে একসাথে জড়ো করার পর ওয়াইটিতে একটা ডিক্লেয়ার কর, একটা ভিডিও ডিক্লেয়ার কর, আর আইনি একটা কাগজ তোল যে এই ক্রিয়েটাররা যা কিছু জানে, যা কিছু প্রমাণ যদি কিছু দেখাতে পারে, তাহলে সেগুলো আমি কারোর বিরুদ্ধে কোনো স্টেপ নেব না। এবং তুই যদি সতীসাধ্যী নারী হয়ে থাকিস, তাহলে তুই আমাদেরকে ইনভাইট কর, আমরা প্রমাণ নিয়ে তোর বাড়িতে চলে যাব। পারবি? তোর দম আছে? আমি শুধু এইটুকু কথা বলছি। দেখ, আমি আবার আইনকে খুব শ্রদ্ধা করি, আইনের বাইরে গিয়ে আমরা কোনো কাজ করি না, কারণ এতদিন তো তুই তো করেছিস ভিতরের কথা রেকর্ডিং। দেখ না, মারুকে থ্রেড দিলি, কি দিলি? ভিতরের কথা, ঠিক আছে? তুই বললি সব শোনাবো, তুই আবার সেই ম্যান্ডুর কাকিমা শাশুড়িকে বলেছিলিস না, ছোটো মাকে, সব জানি। আরে আমরাও কিছু ব্যাপার সব জানি তোর লিয়ে। তো তুই তাই কর না, তোর পরিবারকে একত্র কর। তুই তো সতীসাধ্যী নারী, তোর কোনো কিচ্ছুতে দাগ নেই, মানে তোর কোনো কিচ্ছুতেই দাগ নেই। তো তোর দাগ নেই, তুই দাবি করছিস দাগ নেই। তুই একদম পরিবারের সতীসাধ্যী, পবিত্র নারী, একবারে সানলাইট দিয়ে ধোয়া নারী। এবার আমরা তোর পরিবারের কাছে, আমাদের কাছে যেগুলো আছে, আমরা সেগুলো তোর পরিবারের কাছে নিয়ে যাব যে তুই পুরো সতীসাধ্যী নারী, সেটাই আমরা আবার প্রমাণ করব। ক্ষমতা আছে তোর? আছে? এই যে তুই সোশ্যাল প্ল্যাটফর্মে অন্য নারীদেরকে থ্রেড দিস যে ভিতরে সব কিছু জানাবো, তুই বল। তুই যে বারবার বলিস, তুই ম্যান্ডুকে নিয়েও বলিস, তুই ম্যান্ডুকে নিয়ে আর কি বলবি? আর নতুন করে কি বলবি? হুলের নিয়ে বলবি, তাই তো? তো ম্যান্ডুর বর তো হুলের ব্যাপারে জানে, সব কিছু জানার পরেই তো তার বউকে সে আপন করে নিয়েছে, সে সংসার করছে, তাদের একটা সন্তান আছে, তারা জীবনে এগিয়ে যাচ্ছে, ভালো তো, সে তো সংসার করছে। আর নতুন করে কি বলবি? কিছু বলার নেই। এবার রইল মারুকে থ্রেড দিচ্ছিস কি? সব ভিতরের খবর জানি। মারু যখন আইবুড়ো ছিল, আইবুড়োর অবস্থাতে মানুষের জীবনে, একটা মেয়ের জীবনে বলো, একটা ছেলের জীবনে বলো, থার্ড পার্সন আসতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু বিয়ের পর একটা মেয়ে কতটা তার স্বামীকে সময় দিচ্ছে, তাকে ভালোবাসছে, তাকে ঠকাচ্ছে কি না ঠকাচ্ছে, স্বামীকে ঠকাচ্ছে কি না ঠকাচ্ছে, সেটা মারুর বর নিশ্চয়ই জানে। মারু বিয়ের পরে কোথাও যাচ্ছে কিনা, কোনো নাগরদোল্লায় চাপছে কিনা, নাগরদোল্লায় জোরে চালাচ্ছে কিনা, আস্তে চালাচ্ছে কিনা, মারুর বর নিশ্চয়ই খোঁজ খবর রাখবে, ঠিক তো? তেমনি তোর পরিবারেও তোর ঘরের লোকের খোঁজ রাখার কথা যে তুই কোনো মেলাতে যাচ্ছিস কিনা, নাগরদোল্লায় চাপছিস কিনা, কিছু খাচ্ছিস কিনা, আইসক্রিম চুষে খাচ্ছিস কিনা, সেই সমস্ত কিছু সব তোর ঘরের লোক জানবে, তাই তো? তাহলে তুই বল নতুন কি তোর বলার আছে? মানে ঘরের লোক থাকা অবস্থায়, হাজব্যান্ড থাকা অবস্থাতে কারুর কোনো ঘটনা নেই। যেমন ম্যান্ডুর হাজব্যান্ড সব জানে, সমস্ত কিছু জানে। মারুর হাজব্যান্ড, সেও সংসার করছে, সেও জানবে তার বউ তাকে ঠকাচ্ছে কিনা, সেও জানবে বিয়ের পর কিন্তু। আর তোর ঘরের লোকও নিশ্চয়ই জানবে তুই কাউকে কিছু করছিস কিনা, তাই তো? কিন্তু অন্য দিক থেকে খবর আসছে, তোকে বলছে যে তোর ঘরের লোকটা খুব সরল সাদাসিধে, প্লিজ ঠকাস না, প্লিজ কিছু ঠকাস না, প্লিজ তাকে দুঃখ দিস না, প্লিজ কষ্ট দিস না। কেন দিস না, কি জন্য দিস না, তুই তো খুব ভালো করে জানিস, তাই না? এই দালাল, চল আমরা ব্যাঙ্গালোর থেকে ঘুরে আসি একসাথে, চল একটু বেরু করে আসি। তুই তো আশেপাশে যাস, তুই তো কিপন, চল আমি তোকে স্পন্সর করছি, চল ব্যাঙ্গালোর যাবি, ঘুরে আসবি, চল তোকে প্লেনে করে নিয়ে যাবো, তোকে কষ্ট করে ট্রেনে করে নিয়ে যেতে হবে না, চল আমি তোকে স্পন্সর করছি, চল একটু ঘুরে আসি, বেরু করে আসি, তাই তো? এই লোককে একটু এই যে এত কিছু ব্যাঙ্গালোর গেছিলিস নাকি? ও তুই তো আবার ব্যাঙ্গালোর গেছিলিস মনে হচ্ছে, ব্যাঙ্গালোর, হ্যাঁ ব্যাঙ্গালোর ঘুরতে গেছিলিস তুই? ব্যাঙ্গালোর গেছিলিস কি জানি তুই? ব্যাঙ্গালোর তো মনে হয় গেছিলিস ডাক্তার দেখাতে নাকি, কে জানি, যাই হোক, কখনো গেছিস কিনা আমি অন্তত জানি না। চল ঘুরে আসি, তোর মন ভালো হয়ে যাবি নাকি? তো যাই হোক, তো এই হচ্ছে ঘটনা। যে তাহলে তুই বল পাবলিককে, তুই যদি এত সতীসাধ্যী হয়ে থাকিস, তুই কেন বলছিস সোশ্যাল মিডিয়াতে সবাইকে বলছিস যে তোমার কাছে কি প্রমাণ আছে সোশ্যাল মিডিয়ায় দাও? সবাইকে নিজের মধ্যে ছ্যাঁচড়া মনে করিস, হ্যাঁ? আজকে আবার নতুন বলছিস যে আমি যদি দিই লোকে বলবে যে ও তো বিশ্বাসঘাতক। সে তো সবাই জানে তুই বিশ্বাসঘাতক, তুই তো বহুবার পরিচয় দিচ্ছিস তুই বিশ্বাসঘাতক, আর তুই তো বিশ্বাসঘাতকই তো। এর আবার নতুন কি আছে? যে পাতে খাস সে পাতি তুই ছেদ করিস, আমি তো তোকে বলছি সে পাতি তুই ছেদ করিস, ব্যবহার করিস লোককে, আমি তো তোকে বলছি তুই ওটাই কর, বুঝলি তো? এত বড় বড় গল্প না শুনিয়ে তুই আইনি পথে চল। তুই যদি সৎ হয়ে থাকিস তুই আইনি পথে চল, আর তোর বাড়ির লোককে বল,
তুই যখন বলছিস যে তোর এত কিছু সার্টিফিকেট তোকে দিতে হবে, যে তোর বিরুদ্ধে এই প্রমাণ ওই প্রমাণ ওই প্রমাণ, ভাই বাপ রে বাপ, কত প্রমাণ! এত প্রমাণ নিয়ে কেউ সোশ্যাল মিডিয়ায় বসে? একটা ভালো জায়গায় বসতে হয়, তোর ঘরে যাই, সেফটি, 4 দেয়ালের ভিতরে বসে প্রমাণ দেওয়া হবে, আর লিগ্যাল ওয়েতে হবে, কোনো ঝামেলাও রইলো না। আমাদেরও কোনো চাপ নেই, তোরও কোনো চাপ নেই, আর তুই তো সতী সাধ্বী, তোর তো এমনিতেই কোনো চাপ নেই, নো চাপ অনলি। যাই হোক, এটাই আর কি, দাদার ডায়লগ মেরে দিলাম ধার করে। তো যাই হোক, তাহলে তুই কর সেটা, তাই না? প্রতিদিন এক কথা শোনাতে আসবে, এক কাহিনী, এই তোর ভিতরের বলে দেবো, এই তোর ভিতরের বলে দেবো। কি বলবি আর নতুন করে, কার কি বলবি? ম্যান্ডির ভিতরের কি আমরা সবটাই জেনে গেছি, তার বাড়ির লোকও জেনে গেছে, আর নতুন করে কি হবে? একটা মরা মানুষকে কতবার মানুষ মারবে? সেটা তো সত্যি কথা, কতবার মানুষ মারবে? বেশি 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 মারতে পারবে না, আর কি বলবে? তাই তো। এবার রইলে পরে তুই, অনুপম বুঝে নেবে মারিয়ার ব্যাপারটা, যে মারিয়া বিয়ের পর অনুপমকে ঠকিয়েছে কিনা, বা অনুপম বিয়ের পর মারিয়াকে ঠকাচ্ছে কিনা। হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং দেখেছিস তো? তুই তো এত বিয়ে ফেললি, টোপ ফেললি, একটা টোপও গিললো না, তোকে ইগনোর করছে, তোকে পাত্তাই দিচ্ছে না, বুঝে গেছে তুই একটা ভাইরাস, করোনা ভাইরাসের থেকেও মারাত্মক ভাইরাস, যেখানে ঢুকবি সেখানটা শেষ করে দিবি, তোকে পাত্তাই দিচ্ছে না। আর তুই সেই পায়ে পা লাগিয়ে প্রতিদিন মারু মারু মারু, তোর লজ্জা করে না? তোর মানে নিজের একটা প্রেস্টিজ নেই যে কেউ আমাকে ইগনোর করছে আর আমি তার পেছনে পেছনে যাচ্ছি? অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলেও ভাই, যে অপমান করছে, যে ব্লগার পাত্তা দিচ্ছে না প্রতিদিন তাকে নিয়ে, তুই না হয় আমার কো ক্রিয়েটার, আমি তোকে বলতেই পারি, কিন্তু তুই দেখ, মানে একটা সম্পর্ক, মারুর সাথে সম্পর্ক ছিল, তোর নাকি বোন ছিল, তাই তো? এমনই বোন ছিল, এমন কিছু নিশ্চয়ই বোনকে দিয়ে। আর দেখ, তুই যদি কিছু বলিস যে মারু কি করেছে না করেছে, আর সেটা যদি ওই সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়া নিয়ে হয়, তাহলে তো জানবো যে তোরই ওটা সাজেশ ছিল। না হলে তুই দিদি বলে বোনকে বেড়াতে নিয়ে গেছিলিস, সেখানে গিয়ে যদি তুই কিছু, মারুর যদি কিছু ঘটে থাকে, তুই থাকাকালীন, দিদি থাকাকালীন মারুর সাথে খারাপ কিছু ঘটতে পারবে? কি রে, তাহলে তুই কি করছিলিস? নাকি তুই ঠেলে দিয়েছিলিস? তুই তো দিদি, দিদি হয়ে বোন যদি কোনো বোনের যদি কোনো খারাপ কিছু হয়, তুই নিশ্চয়ই সেটা চাইবি না, বা বোন কোনো অন্যায় আবদার করবে, দিদি হয়ে তুই তাকে অন্যায় করার জন্য ঠেলে দিবি না, নিশ্চয়ই দিবি না। কারণ তুই বারবার এটা বলিস না যে তুই দিদি, তোর উপর দায়িত্ব দিয়েছিল মারুর মা, তুই নিজে বলেছিলিস। অথচ আমরা দেখেছিলাম যে তুই সমুদ্রের জলে না চুবিয়ে তাকে লাল জলে চুবিয়ে দিয়েছিলিস, এটা কিন্তু আমরা দেখেছি। এবার বাকি কি হয়েছে সেটা আমরা কি করে বলবো? কারণ তুই থাকাকালীন তোর সঙ্গে পাঠিয়েছিল, আর কিন্তু ওখানে কেউ ছিল না, তাহলে তুই বিশ্বাসঘাতকতা করলি কি করে? সেই প্রশ্নটা উঠে আসবে যদি কিছু হয়। কারণ তুই বারবার কালোমেল করিস, কালোচুটি করিস মারুকে, যে বলবো বলবো বলবো, পাবলিক কিন্তু তোর গায়েই থুতু মারবে, যে তুমি দিদি বলে গিয়ে তুমি এত বড় ক্ষতি তাহলে তার হতে দিলে কেন? জানি না কি করেছিস কি না করেছিস, কিসের এত হুমকি দিস? তাহলে কিসের এত হুমকি দিস? মারু তুই মুখ খুলছিস না, মারু তুই এখনো মুখ খুলছিস না, তাহলে কি রহস্য আছে এই সমুদ্র সৈকত নিয়ে? এটাই তো আমরা বলছি, এর দায়টাও তোর উপর যাবে। কেন না, তুই বোন বলে নিয়ে গেছিলিস তাকে দিদি হয়ে, আর তোর থাকাকালীন যদি কিছু ঘটনা ঘটে থাকে সেটার দায়ও তোর, তুই বাধ্য করেছিলিস থাকাকালীন, এটা তোর ওপর দায় পড়বে। কারণ একটা গার্জেনের ওপরই দায় থাকবে, যে কেমন গার্জেন রে, তুই সামলাতে পারিসনি বোনকে। কারণ তবেই কিনা তুই আজকে কালোচিটি করতে বেরিয়েছিস, তার মানে তোর হাতে তো আবার প্রমাণ থাকে। তার মানে কি তুই তাহলে প্রমাণ রাখার জন্য কোনো কিছু ঘটনা ঘটেছিলিস? কি ঘটিয়েছিলিস রে দালাল, যে তুই কথায় কথায় কালোমেল করিস? হ্যাঁ, কি ব্যাপারটা কি দালাল? দালাল, তোর গায়ে পাটা পাটা গন্ধ, আর দালাল তুই নাগরদোল্লায় চাপতে ভালোবাসিস? তোর মাথা ঘোরে না নাগরদোল্লায় চাপলে? মা গো মা, একটার পর একটা নাগরদোল্লা, প্রতিদিন নাগরদোল্লায় চাপে, মেলা দেখছে আর নাগরদোল্লায় চাপছে, মেলা যাচ্ছে আর নাগরদোল্লায় চাপছে। মা গো মা, দালাল, মাথা ঘুরে পড়ে যাবি বন করে। মা গো মা, তোর ওই রোগা শরীর, হ্যাঁ তুই ওই শরীরে নাগরদোল্লায় চাপছিস? বাপরে বাপরে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাক, বাকি আবার পরে হবে। বাই।